অকথ্য গালি আর গাড়ির কাচ ভেঙে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের নামে যুক্তরাষ্ট্রের শার্লট শহরের বাসিন্দাদের হেনস্থা করছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি ও সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। সম্প্রতি নর্থ ক্যারোলিনার এই শহরটিতে অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। শহরটিতে চলমান অভিযানের নেতৃত্ব দেয়া মার্কিন সীমান্ত রক্ষী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেগরি বোভিনো রোববার সোশ্যাল মিডিয়ায় জানান, শার্লটে প্রথম দিনের অভিযানে গ্রেপ্তার হয়েছে অন্তত ৮১ জন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে ভিন্ন কথা বলছে শার্লটের সাধারণ মানুষ। বৈধ কাগজপত্র থাকার পরও শুধু হয়রানির জন্য আইসি সদস্যরা গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ তাদের। ভয়ে আতঙ্কে দোকানপাট বন্ধ রেখেছে অনেকে। এছাড়া শনিবার শার্লটে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে রাস্তায় নামে নগরবাসী। সেখান থেকে দ্রুত চলমান অভিযান বন্ধে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। এর আগে শিকাগোতে অভিবাসন বিরোধী বিক্ষোভে দমনপীড়ন চালায় আইন শৃঙ্খলা বাহিনী। ৯ লাখেরও বেশি মানুষের বাস ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শার্লটে। স্থানীয় নেতৃবৃন্দের তীব্র আপত্তি এবং শহরে অপরাধের মাত্রা কমা সত্ত্বেও নতুন করে অভিবাসী নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে আইসি। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর অন্যান্য যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযান বেড়েছে। আর বরাবরই রিপাবলিকান সরকারের রোষানলের কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট অধ্যুষিত শহরগুলো। লস অ্যাঞ্জেলেস, শিকাগোর মতো যে শহরগুলোতে ডেমোক্র্যাট সমর্থিত মেয়র রয়েছে, সেগুলোতে ইমিগ্রেন্ট পুলিশের তৎপরতা ক্রমেই বাড়িয়ে যাচ্ছে হোয়াইট হাউস। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।